আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসরুমে। তো আজকে আমরা এমসিকিউ চ্যাপ্টার 3.2 দ্যাট মিন্স ডিজিটাল ডিভাইস অ্যান্ড সার্কিট এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের এমসিকিউগুলো কিছুটা ট্রিকি হয়, মানে কিছুটা টাইম কিলার হয়। তো আমি একটা এমসিকিউতে একাধিকভাবে এক্সপ্লেনেশন করব যাতে তোমরা অনেকগুলো এমসিকিউগুলোকে রিলেট করতে পারো, রাইট? তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। ওকে, দেখো এমসিকিউ নাম্বার 1-এ বলেছে কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। তো বুলিয়ান অ্যালজেব্রার এই মৌলিক উপপাদ্য টোটাল আছে 8টা, ঠিক আছে? তো এই 8টা মৌলিক উপপাদ্যকে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সূত্রগুলা লিখে দিয়েছি। তো এই সূত্রগুলা তুমি যদি সূত্র আকারে মনে রাখতে চাও তাহলে ইটস টাফ, কিন্তু যদি তুমি এটাকে নর্মাল সেন্সে মনে রাখতে চাও তাহলে এটা ইজি হবে। তাহলে দেখো আমার এক্সপ্লেনেশনটা তোমরা বুঝতে পারো কিনা, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে আমরা জানি এগুলো হচ্ছে চলক, হ্যাঁ, চলক মানে যেগুলো আমরা ভ্যারিয়েবল বলি। তো প্রত্যেকটা বুলিয়ান অ্যালজেব্রায় ভ্যারিয়েবলের পসিবল দুইটা ভ্যালু থাকে, একটাকে আমরা 0 বলি আর একটাকে আমরা 1 বলি, রাইট? তো এখন আমি দেখো এই যে এটা এ আসছে কিভাবে, দেখো আমি এটাকে মুছে দিলাম। তো আমি এখন ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখো প্রথম আমি এর মানটাকে 1 ধরবো, 1 + 0 দ্যাট মিনস এখানে কত পাবো? 1 পাবো। তোমরা জানো 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, আর 0 + 0 দ্যাট মিনস এখানে কি পাবো? 0 পাবো। তো দেখো তো এখানের মধ্যে কার মধ্যে এই দুইটা মানই আছে, সেটা ডেফিনেটলি এর মধ্যে, তার মানে এটার উত্তর হবে এ, ঠিক আছে? তো এরকম করে তুমি সবগুলো এক্সপ্লেন করতে পারো। দেখো আমি আরেকটা এক্সপ্লেন করে দেখাই, তাহলে বাকিগুলো তুমি এক্সপ্লেন করবা নিজে নিজে। আবার দেখো এই এর দুইটা ভ্যালু হইতে পারে, ডেফিনেটলি একটা ভ্যালু হচ্ছে 1 আর একটা ভ্যালু কি হতে পারে? 0, রাইট? তো এখন তুমি কি করবা, 1 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 হয়, আবার 0 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 হয়। দ্যাট মিনস আমরা যখন একটা মানই দুইবার পাবো, মানে সেকেন্ড টাইমও একই মান পাবো, তখন আমাদের উত্তর হবে 1, মানে যেটা পাবো সেটা হবে, রাইট? এবার দেখো a + a হয় কিভাবে? তো a + a হয়, দেখো আমি যদি a + a, যেমন আমরা জানি 1 + 1 এ কি হয়? 1 হয়, 0 + 0 তে কি হয়? 0 হয়, তাহলে a + a তে a হয়। তো এখন তুমি যদি বলো না এই যুক্তি না, আমি এখানে যুক্তিটা দেখাতে চাই, হ্যাঁ এটাও দেখানো যায়। দেখো এর মান যদি আমি এখানে 1 ধরি তাহলে a এর মান কত হবে? 1, তাহলে 1 + 1 এ কি হয়? 1 হয়, রাইট? আবার দেখো এখানে যদি আমি a এর মান 0 ধরি তাহলে a এর মানও কি হওয়া উচিত? 0, তাহলে 0 + 0 তে কি হবে? 0। তাহলে দেখো এখানে আমি ক্যালকুলেশন করে একবার 1 পেলাম আর একবার 0 পেলাম, তো এখানে কার মধ্যে এই মানটা আছে? ডেফিনেটলি এ এর মধ্যে আছে, তার মানে এ। তো বাকিগুলো তোমরা এইভাবেই এক্সপ্লেন করবো। আচ্ছা আমি আরেকটা করে দিচ্ছি, পরবর্তীতে আমরা চলে যাব পরের প্রশ্নে। এবার দেখো এর মান আর এটার মান কিভাবে 1 হলো, আমি একটু ব্যাখ্যা করি তাহলে তোমাদের ইজি হবে। দেখো এই এর মান যদি 1 হয়, এ বারের মান কি হওয়া উচিত? তুমি চিন্তা করো, ডেফিনেটলি 0 হওয়া উচিত, ঠিক আছে? তাহলে 1 + 0 তাহলে কি হবে? 1 + 0 দ্যাট মিনস 1 হবে। আবার এবার যদি এর মানটাকে আমি মানে লজিকের খাতিরে ধরলাম 0, তাহলে এটার মান কি হওয়া উচিত? 1 হওয়া উচিত। তাহলে 0 + 1 কি হবে? 1। দেখো আমরা দুই টাইমে 1 পেয়েছি, আর যখন দুই টাইমে 1 পাবো তখন সেটা 1ই হবে। এই লজিকের উপরই মূলত আমরা এই চারটা, একটা হচ্ছে অর মানে যোগের, আর একটা হচ্ছে গুণের, যেটাকে আমরা এন্ড বলি, রাইট? তো এগুলো একই লজিকে তুমি করে দেখবা, এই মানগুলোই চলে আসবে। এখন দেখো প্রশ্নে আসো। তো এই প্রশ্নের ভিতরে দেখো এখানে বলেছে কোথায় এটা আছে, দেখো a + 1। তো a + 1 করলে a হয় না, a + 1 করলে 1 হয়। কিভাবে আমরা বুঝলাম? দেখো এই যে a প্লাস, এইভাবে বোঝা যায়। দেখো যে কোনো কিছুর সাথে যদি 1 প্লাস থাকে সেটা ডেফিনেটলি 1 হয়ে যাবে। এইটা একভাবে বুঝলাম, আরেকভাবে এরকমই বুঝলাম। দেখো এর মানে আমি 0 যদি ধরি তাহলে দেখো 0 + 1 কত কি হয়? 1 হয়। আবার যদি আমি এর মানটাকে কি ধরি, এখন 1 ধরি, তাহলে 1 + 1 এ কি হয়? 1 হয়। তাহলে আমি দুই টাইমে কি পাইলাম? 1, কিন্তু এখানে তারা কি 1 দিয়েছে, তার মানে এটা ভুল, এটা হবে না। তারপর দেখো a + a, হ্যাঁ a + a তে a হয়, এটা রাইট। তাহলে বাকিগুলো হয় নাই কেন? দেখো a + a বার ওই যে একই রকম যুক্তিকে a + a বারে 1 হয়, তার মানে এটাও ভুল। তারপরে দেখো a + 0, তো a + 0 তে দেখো কি হয়, তুমি নিজে চিন্তা করো। একবার এর মান 1 + a + 0 তে a হয়, 0 হয় না, তার মানে আমাদের উত্তর কোনটা হবে? ক নাম্বার উত্তর হবে। আশা করি তোমরা এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো, রাইট? এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। এখানে বলেছে a + a, দেখো a + bc, এখানে তিনটা ভ্যারিয়েবল, এটা মনে রাখবা, তিনটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে a, একটা হচ্ছে b আর একটা হচ্ছে c। যে যখন এরকম তিনটা ভ্যারিয়েবল থাকে তখন আমরা এই উপপাদ্যটার মধ্যে এটাকে বলা হয় কি? ডিস্ট্রিবিউটেড ল। ডিস্ট্রিবিউটেড ল কি? মানে বিনিময়, ঠিক আছে? এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। তো এটা এইভাবে আমরা মনে রাখবো,
যদি এখানে অর থাকে, রিলেশনটা অর থাকে, তাহলে মাঝখানে এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটার আরেকটা ফর্মুলা আছে, এটা তো হচ্ছে এই নিচেরটা, এটার আবার গুণেরটা রয়েছে। যদি এখানে গুণ হয় তাহলে কি হবে, a ইন্টু বি প্লাস, তার মানে গুণ হলে এখানে কি হবে, প্লাস হবে। এটাকে বলা হয় বিনিময়ের সূত্র। আশা করি মনে থাকবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি মৌলিক লজিক গেট নয়। মনে রাখবা মৌলিক লজিক গেট তিনটি, একটা নাম হচ্ছে অ্যান্ড, একটা নাম কি অ্যান্ড, আরেকটা নাম হচ্ছে অর, আরেকটা নাম কি অ্যান্ড, আরেকটা নাম হচ্ছে অর, আরেকটা নাম কি নট। এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। এখন কোশ্চেন বলেছে কোনটা মৌলিক গেট নয়, তাহলে এই তিনটা বাদে যেটা থাকবে সেটাই মৌলিক গেট নয়। দেখো এখানে অর আছে, অ্যান্ড আছে, নট আছে, তার মানে নর মৌলিক গেট নয়। মনে রাখবা নর হচ্ছে একটা ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। টোটাল গেট আছে 7টা, 3টা হচ্ছে মৌলিক গেট বা বেসিক গেট, আর 2টা হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, আর 2টা হচ্ছে স্পেশাল গেট। সেই 2টাকে বলে এক্স অর আর এক্স নর। আর সার্বজনীন গেট 2টা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে মৌলিক গেট কয়টি, এটা একটু আগে আমরা আলোচনা করেছি, 3টি, অ্যান্ড অর নট। তারপরে দেখো এই প্রশ্নটার দিকে একটু তাকাও। বলেছে এখানে এফ সমান সমান, এখানে একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে। লজিক্যাল ফাংশনে বলেছে এটাকে আর বার এস প্লাস এস আর বার, এটা আমরা এ বি দিয়ে বইয়ে দেখেছিলাম, এ বার বি প্লাস এ বি বার। মনে রাখবা এটাকে বলা হয় এক্সর, ঠিক আছে। এটা যে এক্সর সেটা জানার জন্য তুমি ট্রুথ টেবিলের দিকে তাকাও। দেখো এটা হচ্ছে ট্রুথ টেবিলের এক্সর। তো এটা কিভাবে হয়েছে আমি দেখাই। দেখো এই ট্রুথ টেবিলের এখানে আউটপুটের মানটা 1 আসছে, রাইট। এখানে আউটপুটের মান আরেকটা 1 আসছে, রাইট। যেই মানটা 1 আসছে, যেই দুইটা ট্রুথ টেবিলের মান 1 আসছে, সেই দুইটায় কাজ হয়েছে, বাকি এখানেও কাজ হয় নাই, এখানেও কাজ হয় নাই। দেখো এটা কখন 1 আসছে, যখন এর মান 0। মনে রাখবা কোনো কিছুর মান 0 হওয়া মানে হচ্ছে এটা বার, এবার, ঠিক আছে। এবার আর বি এর মান কি 1, তার মানে এবার বি, এটা একটার জন্য। এবার এইটা একটা রো থেকে যখন আরেকটা রোতে যায়, মাঝখানে একটা কি দিতে হয়, প্লাস দিতে হয়। তো এখানে আবার 1 আসছে, তখন এর মান কত 1, তার মানে এটা এ থাকবে, আর বি এর মান 0 মানে কি, আর একই রোতে যখন হয় তখন গুণের সম্পর্ক, রাইট। তো 0 মানে কি বি বার, রাইট। তাহলে দেখো তো এ বার বি প্লাস এ বি বার, এটার সাথে কি এটা মিলেছে, আর বার এস প্লাস এস আর বার, দ্যাট মিনস এটা মিলেছে। আর এটা হচ্ছে আমাদের একটা এক্সর। দেখো এটা হচ্ছে এক্সর গেটের আমাদের কি ট্রুথ টেবিল। তা আমরা এটা মিলিয়ে ফেললাম, তাহলে আমাদের উত্তর এক্সর আছে কোথায়, এই যে এক্সর, রাইট। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্নটা, একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। দেখো এই ট্রুথ টেবিলটা দেখে তোমার ফার্স্ট অফ অল বুঝতে হবে এটা কিসের ট্রুথ টেবিল। দেখো বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট যদি 1 হয় তখন সেটাকে এক্সর বলে। দেখো তো এখানে 1 কয়টা আছে, দেখো দুইটা জায়গার মধ্যে 1 একটা আছে, তাহলে একটা 1 থাকা মানে কি বেজোড়, এই কারণে এখানে 1, আউটপুটে 1 আসছে। আবার দেখো এখানে একটা জায়গায় 1 আছে, এই কারণে এটা বেজোড়, এই কারণে আউটপুট 1 আছে। আর এখানে দেখো 1 কয়টা, দুইটা জায়গায়, দুইটা মানে জোড়, তার মানে এটা 0, আর উপরে তো একটা জায়গায় মানে বেজোড় সংখ্যক ইনপুট 1 নাই, এই কারণে এটাও কি হয়েছে, 0 হয়েছে। তার মানে আমি বুঝে গেলাম এটা হচ্ছে একটা এক্সর গেট, রাইট। তো এখানে বলেছে উপরে সত্যক সারণী কোন গেটটি নির্দেশ করে, ডেফিনেটলি এটা এক্সর গেটকে নির্দেশ করবে, ফাইন। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে এখানে বলেছে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে বলা হয় লজিক্যাল ফাংশন। এখানে বলেছে এক্স এর মান 1 হবে যখন, আচ্ছা এক্স এর মান মানে কখন 1 হবে, আমাদের এই মানগুলা দিয়ে আমার সেটা টেস্ট করে দেখতে হবে। তো এখানে দেখো তুমি যদি একটু খেয়াল করো যে এইখানে যদি আমি এই মানটাকে 1 তৈরি করতে পারি তাহলেই কিন্তু মানটা 1 হবে, আদারওয়াইজ মান 1 হবে না। তাহলে দেখো এই মানটা কখন 1 হবে, ডেফিনেটলি যখন এর মান 1 হইতে হবে, তার মানে এখানে এর মান 1 আছে। এবার দেখো বি আর সি এর মান 0, তার মানে বি প্লাস সি, 0 প্লাস 0 তো কী হয়, এখানে 0 হবে। দেখো 0, আমি এই ইকুয়েশনটাকে এখানে সমাধান করছি, তাহলে 0-এর উপর বার, দ্যাট মিনস এটা কি হয়ে গেল, 1 হয়ে গেল, তার মানে এখানে একটা 1 পেলাম। তারপরে এর মান কত বলেছে 1, তাহলে এর মান যদি আমি এখানে 1 দিই, ইন্টু দিয়ে 1, তারপরে কি প্লাসের প্লাস। এবার দেখো এখানে বিসি, তাহলে বিসি এর মান কত, বি এর মানও 0, সি এর মানও 0, তার মানে এটার আমার দরকার নাই, এখানে আলটিমেট 0ই হবে, রাইট। এবার দেখো আমি যদি এটাকে গুণ করি তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, 1 হয়। আর যদি আমি প্লাসের প্লাস 1 এর সাথে 0কে যদি আমি মাল্টিপল করি তাহলে সেটা 0 হয়, তার মানে এইখানে আমি 1 পাচ্ছি। তার মানে আমাদের অ্যান্সারটা হবে ক্ষয়ের এইটা। অন্যগুলো কি তুমি এই অপশন বসিয়ে দেখো, এটা কিন্তু অ্যান্সার আসবে না। যেমন দেখো এখানে এর মান 0, তার মানে এটা ফার্স্টই বাতিল করে দিব। এখানে এর মান 0, এটা তো আমি ফার্স্টই চেকই করব না,
ঠিক আছে, এরকম তুমি অপশন আগে দেখবা অপশন বাদ দেওয়া যায় কিনা, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে, দেখো এইটা সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে মানে এগুলো করার খুব মজার ব্যাপার, যে দেখো এখান দিয়ে একটা এ গিয়েছে আর এখান দিয়ে গিয়েছে কি এ বার। তোমরা তো এটা বুঝো, নট গেটের জন্য এটা এ বার হয়েছে। তো এই লাইনে এসে এটা আউটপুট আসে, এখানে এটা একটাকে নর গেট বলে, এটাকে কী গেট বলে? নর গেট। তাহলে এটার আউটপুটটা কীরকম হবে জানো? এটার আউটপুটটা হবে এ প্লাস, এখান থেকে এ গেল আর নিচ থেকে কি যাবে আরেকটা এ বার, তাহলে এ প্লাস এ বার, এ বার, আর উপরে এটার জন্য একটা কি থাকবে? বার থাকবে, রাইট। তো আমি এটাকে এখন যদি ডি মর্গান ল অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি আসবে? এই এর অংশটা এখানে কেটে এখানে এ বার আসবে, আর এটা গুণটা ইয়ে হয়ে যাবে, তারপরে গুণ হয়ে যাবে, আর এখানে আরেকটা এ ডাবল বার ছিল না, একটা বার ছিল, তো এটার একটা বার আর এখানে কেটে আরেকটা বার, দ্যাট মিনস এখানে দুইটা বার হলো। তো এখানে দেখো তোমরা জানো যে এ দুইটা বার যা কথা, এর এক মানে এ খালি একই কথা, রাইট? তোমরা জানো। তাহলে এখানে একটা এ বার ইন্টু এ, তো তোমরা জানো একটু আগে আমি শিখিয়েছি এ বার ইন্টু এ, এটার ফর্মুলাতে অ্যান্সার কত আসে দেখো। আমি এখানে একটু তোমাদের সাহায্য করছি, দেখো এই তো দেখো এ প্লাস এ বার, তাহলে এ প্লাস এ বারের মান কত হয়? এ প্লাস এ বারের মান 1 হয়, কিন্তু এ ইন্টু এ বারের মান কত? 0। তোমরা আমি যে লজিকটা দেখিয়েছিলাম ওই লজিক দিয়ে দেখো, এটা তাই প্রমাণ হবে আবারও, রাইট। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, তার মানে এখানে উত্তর হবে 0। 0 কোথায় আছে? রাইট, এই যে খ নাম্বারে 0 আছে, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে যে এখানে এর মানটা এখানে আসা মানে হচ্ছে এটা এ বার হয়ে যাওয়া, রাইট। এটা হলো এ বার আর এখানে একটা বি আসলো, তাহলে এটা আবার একটা এন্ড গেট, তাহলে এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাহলে মানে এখানে কি আসবে? এ বার ইন্টু বি, রাইট। তো এ বার ইন্টু বি কি এখানে আছে? এ বার ইন্টু বি, রাইট, খ নাম্বারে আছে, এটা একটা ইজি কোয়েশ্চেন। এবার দেখো পরবর্তী প্রশ্নটাই বলেছে ওয়াই সমান সমান, এটা একটা বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান ফাংশন দেওয়া আছে, মোট কয়টি মৌলিক গেট আছে? দেখো মৌলিক গেট অ্যান্ড অর নট, তাহলে দেখো আমরা মৌলিক গেট কাউন্ট করে ফেলি। দেখো এখানে একটা নট আছে, তার মানে এখানে একটা নট গেট আছে, এখানে একটা এন্ড আছে, তার মানে এখানে একটা এন্ড গেট আছে, তাহলে 2টা, আর এখানে একটা অর গেট, তার মানে টোটাল গেট আছে এখানে 3টা। আশা করি তোমরা ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। ব্যাখ্যাগুলো একটু বারবার শোনা ট্রাই করবা, তাহলে অনেক কিছু সলভ হয়ে যাবে। আজকে এখানেই শেষ করব, আমরা পরবর্তী লেসনে পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।